আমি আর আমার বউ এসেছি রাম মন্দির ঘুরতে। এটা আমাদের বাড়ির পাশেই, কানকিতে। খুব সুন্দর বড় একটা মন্দির, মানে বিশাল বড় একটা মন্দির আমাদের এখানে হয়েছে। কয়েক বছর আগেই হয়েছে। মাঝে মধ্যেই বাড়ি আসলে এখানে আসাই হয়। তো এবারও আবার এলাম ঘুরতে। দেখিয়ে দেবো ভিতরে সব জিনিসগুলো কেমন কি। এটা হচ্ছে একটা সাইডের লুক, মানে এক সাইড দিয়ে ঢুকতে হয়। এটা হচ্ছে সাইডের। পুরো 3টা স্তম্ভ রয়েছে জগন্নাথ মন্দিরের মতন। আগে আমি যখন প্রথমবার এসেছিলাম তখন এই সাইডটা ছিল না, শুধুমাত্র এই সাইডটাই ছিল। এই সাইডটা পরে করেছে, বেশ সুন্দর। এখানে একটা হসপিটাল করেছে, এখানে একটা ভবন করেছে, আর এখানে হচ্ছে ঢোকার গেট। এটা হচ্ছে ঢোকার গেট সুবিধায়। আর এদিকে মেন মন্দিরটা হচ্ছে ঢুকতেই এখানে ডান সাইডে একটা সিটিং এরিয়া। আর এখানে হচ্ছে হাবান করে, এখানে মানে যজ্ঞের জন্য। আর এই সাইডে সামনে রয়েছে একটা, এই যে এই টেম্পলটা যেটা আছে এটা হচ্ছে গণেশ ঠাকুরের টেম্পল। ঠিক আছে, মনে হয় পর্দা দেওয়া নাকি, গণেশ ঠাকুরের টেম্পলটাতে পর্দা দেওয়া আছে। ঠিক আছে, আর এটা হচ্ছে মেন মন্দির। ঠিক আছে, দেখি ভিতরে যাব, ভিতরে গিয়েও দেখব। এই মন্দিরটা কয়েক বছর আগেই তৈরি হয়েছে, মানে আমি কত হবে, মোটামুটি 6-7 বছর আগে হবে হয়তো। আমি প্রথমে এসেছিলাম এই মন্দিরে, তখন হাফ কমপ্লিট হয়েছিল, সম্পূর্ণ হয়নি। এখন ফুল কমপ্লিট হয়ে গেছে। দেখো ভিতরের স্ট্রাকচারটা কত সুন্দর। কি সুন্দর মন্দিরটা। এটা যে দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা, এটা হচ্ছে এটা হসপিটাল। এটাকে হসপিটাল বানিয়েছে। ঠিক আছে, আর এটা হচ্ছে একটা ভবন, মানে হোটেল টাইপের। আপনার বিয়ে বা অন্য কোনো প্রোগ্রাম হলে আপনি সব এখানে বুক করে করতে পারেন। আর এখানে কোনো আমিষ চলবে না, এটা হচ্ছে পুরোপুরি নিরামিষ। আপনি এখানে কোনো ফাংশন করুন বা যাই করুন, সম্পূর্ণ নিরামিষের উপরেই করতে হবে। দেখুন উপর থেকে কত ভালো লাগছে চারিদিকে। এখানে আসলে একটা সুন্দর একটা ভাইব, সুন্দর পরিবেশ, কত ভাল লাগে।
এই যে এদিকে এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এদিকে এটা হচ্ছে আপনার কি বলে মনে পড়ছে না জিনিসটাকে, ধর্মশালা। এটা মোটামুটি ধর্মশালা বানিয়েছে। আর কত সুন্দর গার্ডেন বসার জন্য। ওই যে গণেশ ঠাকুরের মন্দিরটা ওপেন করে দিয়েছে, এখন গেলে আমি দেখাচ্ছি আপনাকে। সোজা যে মন্দির আছে এটা গণেশ ঠাকুরের, সেটা ওপেন হয়ে গেছে। এখানে সব পুজো টুজো দিচ্ছে আর কি। এখানে ছোট্ট একটা বাচ্চাদের জন্য গার্ডেনও রয়েছে, আপনাদের সঙ্গে যদি বাচ্চা থাকে তারা এখানে এসে খেলাধুলা করতে পারবে। ঝোলনা থেকে শুরু করে সবই আছে। আর এখানে সন্ধ্যাবেলা করে ফোয়ারা চালু করে, আর একটা লাইট শো হয় জলের ফোয়ারার সঙ্গে, ওটা সন্ধ্যাবেলায় হয়, এখন না। এই যে গাছগুলো আছে এখানে, এখানে কত ফল ধরেছে, সুপারি ফলের মতো। এগুলো না এর আগে আমি গোয়ার থেকে নিয়ে এসেছিলাম, লাগিয়েছিলাম ফলগুলো, কিন্তু গাছ বেরোয়নি। এখন এগুলো দেখে বেরোয় নাকি। এখানে কয়েকটা ফল পড়ে আছে, নিয়ে যাব। গাছটার মধ্যে দেখো কত কড়ি, ছোট্ট ছোট্ট। এগুলো সব মানে হাইব্রিড আর কি, এগুলো বানানো কলম করে। সবগুলো ফুল ফুটলে কি ভাল লাগবে, সবগুলো যদি ফুল ফোটে না কি ভাল লাগবে। এখানে দেখো